পৌষের সেই সকালটা ছিল কুয়াশায় মোড়া এক বিষণ্ণ চাদরের মতো। জানলার কাঁচ ভেদ করে আসা এক চিলতে মরা রোদ নীলিমার ফ্যাকাশে মুখে এসে পড়েছিল। শরীরটা কয়েকদিন ধরেই খুব একটা ভালো যাচ্ছিল না তার। মনের ভেতরটাও কেমন যেন জবুথবু হয়েছিল। ঠিক তখনই নাকে এলো সেই চিরচেনা সুগন্ধ, এলাচ আর আদা দিয়ে ফোটানো কড়া চায়ের ঘ্রাণ। চোখ মেলতেই দেখল আকাশ ট্রে হাতে শিয়রে দাঁড়িয়ে। আকাশ আর নীলিমার দীর্ঘ 7 বছরের সংসার। প্রেমের সেই রঙিন দিনগুলো এখন আর নেই ঠিকই, কিন্তু সেখানে জায়গা করে নিয়েছে এক গভীর নিঃশব্দ নির্ভরতা। পৌষের সেই সকালটা ছিল কুয়াশায় মোড়া এক বিষণ্ণ চাদরের মতো। জানলার কাঁচ ভেদ করে আসা এক চিলতে মরা রোদ নীলিমার ফ্যাকাশে মুখে এসে পড়েছিল। শরীরটা কয়েকদিন ধরে খুব একটা ভালো যাচ্ছিল না। মনের ভেতরটাও কেমন যেন জবুথবু হয়েছিল। ঠিক তখনই নাকে এলো সেই চিরচেনা সুগন্ধ, এলাচ আর আদা দিয়ে ফোটানো কড়া চায়ের ঘ্রাণ। চোখ মেলতেই দেখল আকাশ ট্রে হাতে শিয়রে দাঁড়িয়ে। আকাশ আর নীলিমার দীর্ঘ 7 বছরের সংসার। প্রেমের সেই রঙিন দিনগুলো এখন আর নেই ঠিকই, কিন্তু সেখানে জায়গা করে নিয়েছে এক গভীর নিঃশব্দ নির্ভরতা। আকাশ চায়ের মগটা এগিয়ে দিয়ে খুব নিচু স্বরে বলল, আজ ছুটির দিন নীলু, চলো না একটু ছাদে গিয়ে বসি। রোদটা আজ বড় মায়াবী। ছাদের এক কোণে পুরনো মোড়া পেতে নীলিমা যখন বসলো, শীতের সেই কাঁচা রোদটা তার পিঠ ছুঁয়ে যাচ্ছিল। আকাশ একটা বড় পশমি চাদর নিয়ে নীলিমার পেছনে এসে দাঁড়ালো। তারপর খুব সন্তর্পণে সেই চাদরটা দিয়ে দুজনকে এক করে মুড়িয়ে নিল। নীলিমা খুব শান্তভাবে আকাশের কাঁধে মাথা রেখে বসল। সে অনুভব করল আকাশের শরীরে সেই চেনা অনুভূতি। সে লক্ষ্য করল আকাশের আঙুলের ডগাগুলো ঠান্ডায় হালকা লাল হয়ে আছে। নীলিমা আলতো করে আকাশের সেই হাত দুটো নিজের হাতের তালুর মাঝে নিয়ে ঘষতে শুরু করলো। কি ভাবছো ওভাবে? আকাশ নিচু হয়ে নীলিমার দিকে তাকিয়ে জানতে চাইল। নীলিমার চোখের কোণটা ভিজে এলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবছি 7 বছর আগে আমরা যখন প্রথম শীতে পার্কে বসেছিলাম, তুমি তখনও এভাবেই নিজের চাদরটা ভাগ করে নিয়েছিলে। আজ আমাদের বয়স বেড়েছে,